আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দক্ষিণ এশিয়া মহাদেশের দুটো দেশ গাজা হতে যাচ্ছে। আর এই দুটো দেশ গাজা হওয়ার পেছনে অন্যতম কারণ হলো মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের নজর যে অঞ্চলে পড়ে, যাদের উপরে পড়ে, বা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের বর্তমান সময়ে যে শাসক, তার সাথে যার সম্পর্ক ভালো হয়, তার ভাগ্য আকাশে সুখ, সমৃদ্ধি, স্বাচ্ছন্দ্য আসার পরিবর্তে সবসময় অস্থিরতা সবসময় দেখায়। ওরে তুই ভালো নেই, ওরে তুই ভালো নেই, ওরে তুই ভালো নেই, তুই লাগারে লাগা, প্রতিবেশী প্রতিবেশীর সাথে যুদ্ধ লাগা, তোর দরকার স্বাধীনতা, তুই এ করবি তা করবি, তোর তো থাকার কথা রাজা, তুই কেন সমানে সমানে তাল মিলায় চলবি? তুই রাজা থাকবি, সমানে সমানে তাল মিলায় চলবি না, তুই ওর চোখ রাঙানি দেখাবি, এইসব পাম পট্টি মেরে কয় আসি না, আমি আসি না। যেমন রাজনীতিবিদরা দেখেন, রাগ করিয়েন না, একটু রাজনীতিবিদদের কথাই বলি। রাজনীতিবিদরা বলে ওই যে যত লোক জেলে যায় দেখবেন, নর্মাল এলাকার ভ্যান চালা, রিক্সা চালক, গরিব দরিদ্র অসহায়, এরা কিন্তু রাজনীতি করে জেলে যায়। আর জেলে দেওয়ার আগে নেতারা বলে তুই যেই মার, থানা পুলিশ আদালত কোর্ট কাছারি যা করতে হয় আমি করব, তোর একটা পয়সা খরচ হবে না, তুই তো আমার জন্যই কাজ করিস, তোরা আসিস বলেই তো আমার করে এত শক্তি, এত সামর্থ্য, আমার এত রেপুটেশন। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এই কথা শুনে ওই রাজনৈতিক নেতা যখন মারামারি করে ফেলে, একজনকে মেরে ফেলে, তখন দেখা যায় ওই যে মেরে ফেলেছে ওর ওই দরিদ্রের ভিটি মাটি বিক্রি করে বোর সোনা গহনা, মা সোনা গহনা, বোনের বাপের ভিটি মাটি সব বিক্রি করেও তাকে আর ছাড়ানো যায়নি। অবশেষে একদিন তাকে ফাঁসিতে ঝুলতে হয়েছে। তার দুটো অবুঝ শিশু যদি থাকে, সন্তান থাকে, তারা এতিম হয়ে যায়, তারা দরজায় দরজায় ঘুরে বেড়ায়, তাদের একটা উজ্জ্বল ভবিষ্যতের জায়গায় তারা একটা কালো অন্ধকার ভবিষ্যতের দিকে ছুটে চলতে থাকে। এখন ঠিক ভারত এবং ভারতের প্রতিবেশী বাংলাদেশ এবং পাকিস্তানের ভাগ্য আকাশে ঠিক ওই রাজনীতিবিদদের মতো হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক করে ওই যে দেখাচ্ছে মুরগি খাওয়াবে ডাইল, এরকম একটা সিনারির মধ্যে ঢুকায় মনে করছে যে বাবা আমি আসি না, ওই যে রাজনীতিবিদ আমি আসি না, তো টেনশন কি, আমার উপরে যেই মাস্তানি করে দুটো মেরে দেবো, একেবারে সব সাবধান সব। এখন কথা হলে এই করে মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের এরা তিনজন যুক্ত একটা বলয় তৈরি করেছে। এই বলয়কে নিয়ন্ত্রণ করার বা এই বলয়কে প্রতিহত করার, দমন করার বা এই বলয়কে রুখে দেওয়ার জন্য ভারত, চীন, জাপান, তারপরে রাশিয়া, এরা আর একটা বলয় তৈরি করেছে। এই বলয়ের সাথে এই বলয়ে লেগে গেছে। এবং এই যে ভারত যে বলয়ে আছে, সেই বলয়ে রাশিয়া, চীন এবং ভারত তিনটাই অর্থনৈতিক সমৃদ্ধশালী শক্তিশালী দেশ, অর্থাৎ এবং পারমাণবিকভাবে শক্তিশালী দেশ, অর্থাৎ যে পাঁচটি বা পারমাণবিক শক্তিশালী দেশ আছে তার মধ্যে তিনটা, আর বাকি মনে করেন বা 10টা যদি পারমাণবিক শক্তিশালী দেশ থাকে বা 20টা, তার মধ্যে টপে যে টপ 10-এর মধ্যে এরা তিনজন আছে। তার কি দাঁড়ায়, এরা সঙ্গত কারণেই অনেক বেশি শক্তিশালী। এবং চীন, রাশিয়া এবং বর্তমান সময়ে, আগে ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো ছিল, কিন্তু ট্যারিফ ইস্যুকে কেন্দ্র করে বর্তমান সময়ে ভালো নেই। অর্থাৎ আগে রাশিয়া এবং চীন ডোনাল্ড ট্রাম্পকে এমনি পাত্তা দিত না, এমনি মূল্যায়ন করতো না। এখন তার সাথে আরও একটা দেশ যুক্ত হয়েছে, যে দেশের বসেই চীনকে নিয়ন্ত্রণ করার, দক্ষিণ ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনকে নিয়ন্ত্রণ করার বা এখানে দাদাগিরি করার চিন্তা করতো ডোনাল্ড ট্রাম্প, সেই দেশটি অর্থাৎ ভারতের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলেছে। আপনারা জানেন যে এই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক হওয়ার পর থেকে পাকিস্তান একের পর এক ভারতকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে থাকে এবং সন্ত্রাসী কর্মকাণ্ড, পেহেলগামের ঘটনা থেকে শুরু করে তাদের সাথে একতরফা যুদ্ধও হয়ে গিয়েছে। এই ঘটনাকে এক পর্যায়ে যে ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী বলেছিল মানচিত্র থেকে পাকিস্তানকে একেবারে মুছে ফেলবে, তারই ধারাবাহিকতা এবার ভারতকেও মানচিত্র থেকে মুছে ফেলার পাল্টা হুঁশিয়ারি দিল পাকিস্তানে সেনাবাহিনী। ফলে নতুন করে সংঘাতে জড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে এই দুই দেশের, যা
দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতা মানে স্থিতিশীলতায় গুরুতর মানে একটা প্রভাব ফেলবে। অর্থাৎ এই অঞ্চলে শান্তি শৃঙ্খলা একেবারে শেষ হয়ে যাবে, যুদ্ধে যে লেগে যাবে এটা নিশ্চিত। কারণ পাকিস্তান এত বড় সাহস আমেরিকার কাছ থেকে নিয়ে দেখবে, এদিকে রাশিয়া মানে কি মানে কথা বলেছে সেটা আপনি দেখেছেন। একবারে মানে রাশিয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ। অর্থাৎ এদিকে চীন তো আছেই, কারণ ভারতের পরাজয় মানে চীনের পরাজয়, ভারত হেরে যাওয়া মানে চীন হেরে যাওয়া। অর্থাৎ এই ক্ষেত্রে একটা ব্যাপক মানে সংঘর্ষ বা ঝামেলার মধ্যে অদূর ভবিষ্যৎ দক্ষিণ এশিয়া মহাদেশ পড়তে যাচ্ছে, সে কথা বলার অপেক্ষা রাখে না। এবং পাকিস্তান যে সাহস দেখাচ্ছে, এই সাহসের কারণে এর আগে বাদ উড়াই দেবে কইলে বলার কারণে ভারত পানি ছেড়ে দিয়ে তাদেরকে হাবুডুবু মারিয়া খাওয়াইছে, একেবারে পানিতে ডুবাইয়ে ছাড়ছে। এখন যে কথা বলেছে এরপরে তাদের ভাগ্য আকাশে যে চরম পরিণতি আছে সেটা শুধু দেখতে থাকুন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।